পৃষ্ঠা 131। প্রশ্ন 84। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে 1956 খ্রিস্টাব্দে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পুনর্গঠিত হয় তাদের সংখ্যা ছিল: উত্তর 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। 85। 1959 খ্রিস্টাব্দে ভারতের রাজ্যগুলিকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছিল: উত্তর পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। 86। ভারতের প্রথম ভাষাভিত্তিক যে রাজ্য মাদ্রাজ রাজ্য থেকে পুনর্গঠিত হয় তার নাম: উত্তর অন্ধ্রপ্রদেশ। 87। রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন: উত্তর সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল আলী। 88। 1948 খ্রিস্টাব্দে ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন যার নেতৃত্বে গঠিত হয়: উত্তর বিচারপতি এস.কে. ধর। 89। ষোড়শ শতাব্দী থেকে গোয়া যাদের শাসনাধীনে ছিল: উত্তর পর্তুগিজ। 90। গোয়ার পর্তুগিজরা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে: উত্তর 19 ডিসেম্বর 1961। 91। ভারতীয় সেনাবাহিনী যে অভিযানের মাধ্যমে পর্তুগালের হাত থেকে গোয়াকে মুক্ত করে: উত্তর অপারেশন বিজয়। 92। উত্তরাখণ্ড রাজ্য যে গঠিত হয়: উত্তর 9ই নভেম্বর 2000। 93। ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় 14ই নভেম্বর 2000। 94। কোর্ট যদি ভাষার ভিত্তিতে প্রদেশগুলির অর্থাৎ রাজ্যগুলির পুনর্গঠন করা যায় তাহলে আঞ্চলিক ভাষাগুলির বিকাশ ঘটবে। আনকোট একথা বলেছিলেন: উত্তর মহাত্মা গান্ধী। 95। ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিশন যে তারিখে তাদের রিপোর্ট জমা দেয়: উত্তর 10ই ডিসেম্বর 1948। 96। ধর কমিশন ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয়ে তাদের রিপোর্টে যে মতামত প্রকাশ করেছিল: উত্তর ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছিল। 97। ধর কমিশনের সুপারিশ প্রকাশিত হলে ভারতের যে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন তা হল: উত্তর দক্ষিণ ভারত। 98। ধর কমিশনের পরে 1948 খ্রিস্টাব্দের ডিসেম্বরে জেভিপি কমিটি যে 3 সদস্যকে নিয়ে গঠিত হয় তাঁরা হলেন: উত্তর জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, পট্টাভি সীতারামাইয়া। পৃষ্ঠা 132। প্রশ্ন 99। মাদ্রাজ রাজ্য থেকে তেলুগু ভাষী জনগোষ্ঠীর জন্য একটি পৃথক রাজ্য অন্ধ্রপ্রদেশের দাবিতে যিনি 56 দিন ধরে অনশন করে মৃত্যুবরণ করেন তাঁর নাম ছিল: উত্তর পত্তি শ্রীরামুলু। প্রশ্ন 100। শেষ পর্যন্ত মাদ্রাজ প্রদেশ থেকে পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়: উত্তর ডিসেম্বর 1952। 101। 1960 খ্রিস্টাব্দে বোম্বাইকে ভাগ করে যে 2টি রাজ্য গঠিত হয়: উত্তর মহারাষ্ট্র ও গুজরাট। 102। বিশেষজ্ঞদের মতে ভাষা ভিত্তিক রাজ্য গঠনের দাবিকে নিয়ে যে আন্দোলন তা ভারতের গণতান্ত্রিক রাজনীতির গতি প্রকৃতিকে অনেকটাই বদলে দিয়েছে। এর ফলে ভারতের যে সাংবিধানিক কাঠামো আরও মজবুত হয়েছে: উত্তর কেন্দ্র রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামো। 103। আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে বৈচিত্র্যের নীতি অর্থাৎ প্রিন্সিপাল অফ ডাইভার্সিটি ও আদর্শ আছে, ভাষাভিত্তিক রাজ্যের স্বীকৃতি তাকে আরও সুদৃঢ় করেছে। গণতন্ত্রের মূল কথা হল বহুত্ববাদ বন্ধনী শুরু, বহুমত ও বহুপথের চিন্তাধারা বন্ধনী শেষ এবং বহুত্ববাদী জীবনধারা। এই জীবনধারাকে যে বিষয়টি পূর্ণতা দিয়েছে তা হল: উত্তর ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন। 104। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল: উত্তর বাংলা ও পাঞ্জাব। 105। ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন পাস হয়:
উত্তর 1956। 106 দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়, উত্তর সেপ্টেম্বর 1948। HSWBCH-AC মডেল কোয়েশ্চেন। 107 হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল, উত্তর পাঞ্জাব থেকে। HSWBCH-AC মডেল কোয়েশ্চেন। 108 1972 সালে মেঘালয় পৃথক হয়, উত্তর অসম থেকে। HSWBCH-AC মডেল কোয়েশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1 ভারত বিভাজনের দ্বিজাতি তত্ত্বের জন্মদাতা ড্যাশ, উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। 2 যে 3টি দেশীয় রাজ্য ভারতের সঙ্গে সংযুক্তিকরণ চায়নি তারা হল ড্যাশ, উত্তর হায়দ্রাবাদ, জুনাগড়, ত্রিভাঙ্কর। পৃষ্ঠা 133। প্রশ্ন 3 ড্যাশ দেশীয় রাজ্য, উত্তর ত্রিভাঙ্কর দেশীয় রাজ্য ব্রিটিশ শাসনের অবসানের পরে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার কথা ঘোষণা করে। 4 দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণে প্রধান ভূমিকা পালন করেছিলেন ড্যাশ, উত্তর বল্লভভাই প্যাটেল। 5 যে 3টি দেশীয় রাজ্যের ভারতের সঙ্গে সংযুক্তিকরণে বাধা বিপত্তি তৈরি হয়েছিল সেই রাজ্যগুলি হল ড্যাশ, উত্তর হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। 6 মেঘালয়, মণিপুর, সিকিম ও ত্রিপুরার মধ্যে যে রাজ্য একসময় অসমের সঙ্গে যুক্ত ছিল তা হল ড্যাশ, উত্তর মেঘালয়। 7 উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পুনর্গঠন পর্ব শেষ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর 1972 খ্রিস্টাব্দে। 8 ভারতের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব যে 2টি রাজ্য প্রথমে প্রত্যাখ্যান করেছিল তারা হল ড্যাশ, উত্তর মণিপুর ও কাশ্মীর। 9 যে দেশীয় রাজ্যের জনগণ গণভোটের মাধ্যমে ভারত ভুক্তির সপক্ষে রায় দিয়েছিলেন সেই দেশীয় রাজ্যটি হল ড্যাশ, উত্তর জুনাগড়। 10 মাদ্রাজ প্রদেশের সঙ্গে যুক্ত ছিল ড্যাশ রাজ্য, উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্য। 11 ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের সাম্প্রতিক রাজ্য হল ড্যাশ, উত্তর তেলেঙ্গানা। 12 মাদ্রাজ প্রদেশ থেকে স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের আন্দোলন যে নামে পরিচিত ছিল তা হল ড্যাশ, উত্তর বিশাল অন্ধ্র আন্দোলন। 13 স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবি আদায়ে বিশাল অন্ধ্র আন্দোলনের যে নেতা আমরণ অনশনে বসেছিলেন তিনি হলেন ড্যাশ, উত্তর পত্তি শ্রীরামুলু। 14 তেলুগু ভাষী জনগোষ্ঠীর জন্য পৃথক অন্ধ্রপ্রদেশের রাজ্য গঠনের দাবিতে প্রধান স্বাধীনতা সংগ্রামী ও গান্ধীবাদী নেতা ড্যাশ, উত্তর 56 দিন অনশনের পরে মৃত্যুবরণ করেন। 15 পত্তি শ্রীরামুলুর আমরণ অনশনে মৃত্যুবরণের পরে অন্ধ্রপ্রদেশে যে ব্যাপক জনরোষ ও বিক্ষোভ দেখা দেয় তার ড্যাশ পরে, উত্তর 3 দিন পরে প্রধানমন্ত্রী নেহেরু স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের কথা ঘোষণা করেন। 16 ভারতে প্রথম যে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় তার নাম হল ড্যাশ, উত্তর অন্ধ্রপ্রদেশ। 17 স্বতন্ত্র রাজ্য হিসেবে ড্যাশ তারিখে, উত্তর 1 অক্টোবর 1953 অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। 18 ব্রিটিশ ভারতে কংগ্রেসের ড্যাশ অধিবেশনে, উত্তর নাগপুর অধিবেশনে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়। পৃষ্ঠা 134। প্রশ্ন 19 স্বাধীনতার পরে দেশভাগ যখন অখণ্ড ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে তখন কংগ্রেসের জাতীয় নেতারা মনে করতেন ড্যাশ হলে, উত্তর ভাষার ভিত্তিতে নতুন রাজ্য গঠন হলে তা আবার এক ধরনের বিচ্ছিন্নতার জন্ম দেবে। 20 যে ঘটনা ভাষা ভিত্তিক রাজ্য গঠন সম্পর্কে ভারতের জাতীয় নেতাদের মনোভাব বদলে দেয় তা হল ড্যাশ, উত্তর স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবি আদায়ে প্রবীণ স্বাধীনতার সংগ্রামী পত্তি শ্রীরামুলুর 56 দিনের আমরণ অনশন ও মৃত্যুবরণ। 21
কোট, যদি ভাষার ভিত্তিতে প্রদেশগুলির পুনর্গঠন করা যায় তাহলে আঞ্চলিক ভাষাগুলির বিকাশ ঘটবে, আনকোট। একথা বলেছিলেন ড্যাশ, উত্তর মহাত্মা গান্ধী। 22 কোট, যদি সব জায়গায় মাধ্যম হিসেবে হিন্দুস্তানি ভাষাকে অর্থাৎ হিন্দিকে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা বাস্তবসম্মত হবে না। অন্যদিকে এই উদ্দেশ্যে যদি ইংরেজি ভাষার কথা ভাবা হয় তবে তা আরও অবাস্তব হবে, আনকোট বলেছিলেন ড্যাশ, উত্তর মহাত্মা গান্ধী। 23 ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন কতখানি যুক্তিযুক্ত তা বিচার বিবেচনা করে দেখার জন্য প্রথম যে কমিশন গঠিত হয় তার নাম হলো ড্যাশ, উত্তর ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন। 24 কোট, ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় ড্যাশ তারিখে, আনকোট, উত্তর 1948-এর 17 জুন তারিখে। 25 1948 খ্রিস্টাব্দে গঠিত ভাষা ভিত্তিক প্রদেশ কমিশনের সভাপতি ছিলেন ড্যাশ, উত্তর বিচারপতি এস.কে. ধর। 26 1948 খ্রিস্টাব্দে বিচারপতি এস.কে. ধরের নেতৃত্বে গঠিত ভাষা ভিত্তিক প্রদেশ কমিশনের বন্ধনী শুরু লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিশনের বন্ধনী শেষ রিপোর্টে যে সুপারিশ করা হয় তাতে কমিশন সুস্পষ্টভাবে জানায় ভাষার ভিত্তিতে প্রদেশ গঠন করা হলে তা ভারতের বৃহত্তর জাতীয় স্বার্থের পক্ষে ড্যাশ, উত্তর ভালো হবে না। 27 ধর কমিশনের সুপারিশ প্রকাশিত হলে ড্যাশ, উত্তর দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। 28 1948 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেসের ড্যাশ ভাষা ভিত্তিক রাজ্য, উত্তর জয়পুর অধিবেশনে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয়টিকে পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। 29 ধর কমিশনের পরে 1948 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন নিয়ে যে জেভিপি কমিটি তৈরি হয় তার সদস্যরা ছিলেন ড্যাশ, উত্তর নেহেরু, প্যাটেল ও পট্টাভি সীতারামাইয়া। 30 ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন নিয়ে 3 সদস্যের জেভিপি কমিটি তাদের রিপোর্টে 1949 খ্রিস্টাব্দের 1 এপ্রিলে প্রকাশিত ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের সম্ভাবনাকে ড্যাশ, উত্তর বাতিল করে দেয়। পৃষ্ঠা 135 প্রশ্ন 31 ড্যাশ ভাষা ভিত্তিক, উত্তর জেভিপি কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর ভাষা ভিত্তিক রাজ্য গঠনের দাবিতে বিশাল অন্ধ্র আন্দোলন শুরু হয়। 32 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ড্যাশ, উত্তর 1953 খ্রিস্টাব্দের ডিসেম্বরে। 33 রাজ্য পুনর্গঠন কমিশন 1953 যার নেতৃত্বে গঠিত হয় তিনি হলেন ড্যাশ, উত্তর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ফজল আলী। 34 জাতীয় আন্দোলনের নেতা ড্যাশ, উত্তর খান আব্দুল গফর খান ভারত বিভাজনের দ্বিজাতি তত্ত্বের তীব্র বিরোধিতা করেছিলেন। 35 ব্রিটিশ ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল ড্যাশ, উত্তর 565। 36 ভারত বিভাজনে যে তত্ত্ব প্রধান ভূমিকা পালন করেছিল তা হল ড্যাশ, উত্তর জিন্নার দ্বিজাতি তত্ত্ব। 37 1947-এর 14 আগস্টের মধ্যরাতে স্বাধীনতার প্রাক্কালে সংসদ ভবনে ভারতীয় গণপরিষদের বিশেষ অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরু যে ভাষণ দিয়েছিলেন তার নাম ছিল ড্যাশ, উত্তর ট্রাইস্ট উইথ ডেস্টিনি। 38 ভারত বিভাজনের পরে যে 2 রাজ্যে ব্যাপকভাবে উদ্বাস্তু সমস্যা দেখা দেয় সেই 2টি প্রদেশ হল ড্যাশ, উত্তর পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব। 39 ভারত বিভাজনের সময় ভারতের ভাইসরয় ছিলেন ড্যাশ, উত্তর লর্ড মাউন্টব্যাটেন। 40 কোট সাধারণ দৃষ্টিতে মনে করা যেতে পারত যে গোটা দেশ মেনে নিয়েছে এই দেশভাগ, আসল অবস্থা কিন্তু একেবারেই অন্য। দেশ ভাগের ঠিক আগে পরে আমরা দেখলাম যে মেনে নেওয়ার ব্যাপারটা শুধু কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি প্রস্তাবে আর মুসলিম লীগের রেজিস্ট্রি খাতায় ভারতের জনগণ দেশভাগ মেনে নেয়নি, আনকোট বলেছিলেন ড্যাশ, উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। 41 কোট কংগ্রেসের কখনোই দেশভাগের শরিক হওয়া উচিত নয়।
যেটাকে আমরা অশুভ বলে জানি, কেন আমরা সেটার শরিক হতে যাব? আনকোট। বলেছিলেন ড্যাশ। উত্তর, মহাত্মা গান্ধী। 42, দেশভাগের সময় যে দুটি প্রদেশ থেকে ছিন্নমূল হয়ে লক্ষ লক্ষ উদ্বাস্তু ভারতে চলে আসেন, সেই দুটি প্রদেশের নাম হলো ড্যাশ। উত্তর, পাঞ্জাব ও বাংলা। 43, যে নীতির উপর ভিত্তি করে দেশভাগ হয়েছিল তা হলো ড্যাশ। উত্তর, দ্বিজাতি তত্ত্ব। পৃষ্ঠা 136। প্রশ্ন 44, দেশভাগের পরে কোট পাকিস্তান আনকোট নামে যে নতুন রাষ্ট্র গঠিত হয়েছিল তার ভিত্তি ছিল ড্যাশ। উত্তর, ধর্মীয় রাষ্ট্রের আদর্শ। 45, দেশভাগের পরে স্বাধীন ভারতের ভিত্তি ছিল ড্যাশ। উত্তর, ধর্মনিরপেক্ষতার আদর্শ। 46, স্বাধীন ভারতের সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল ড্যাশ। উত্তর, ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন। 47, কোট, অন্তত এই প্রশ্নে আমি আপনাকে সম্পূর্ণ আশ্বাস দেব। আমি নিশ্চিত করব যে কোনো রক্তপাত এবং দাঙ্গা না ঘটে। আমি একজন সৈনিক, বেসামরিক ব্যক্তি নই। দেশভাগ নীতিগতভাবে গৃহীত হলে আমি দেশের কোথাও কোনো সাম্প্রদায়িক অশান্তি না হয় তা দেখার জন্য আদেশ জারি করব। আনকোট। কথাগুলো বলেছিলেন ড্যাশ। উত্তর, লর্ড মাউন্টব্যাটেন। 48, যে তারিখে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের প্রস্তাবিত দেশভাগ পরিকল্পনা গ্রহণ করে তা হলো ড্যাশ। উত্তর, 3রা জুন 1947। 49, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা ভাগ করার বিষয়টি ব্রিটিশ সরকারের নিযুক্ত যে প্রতিনিধি সম্পন্ন করেছিলেন তার নাম হলো ড্যাশ। উত্তর, স্যার সিরিল র্যাডক্লিফ। 50, ব্রিটিশ পার্লামেন্টের যে আইন অনুসারে ভারত বিভাজনের ব্যবস্থা চূড়ান্ত করা হয় তা হলো ড্যাশ। উত্তর, ভারতীয় স্বাধীনতা আইন। 51, দেশীয় রাজ্যগুলির উপরে ব্রিটিশ আধিপত্য যে আইনের মাধ্যমে সমাপ্ত হয় তা হলো ড্যাশ। উত্তর, ভারতীয় স্বাধীনতা আইন। 52, ড্যাশ ব্রিটেনের পার্লামেন্ট আইনসভা। উত্তর, 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই ব্রিটেনের পার্লামেন্ট আইনসভা ভারতীয় স্বাধীনতা আইন পাস করে। 53, ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের কাজে নিযুক্ত স্যার সিরিল র্যাডক্লিফের কমিশনে কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিনিধির সংখ্যা ছিল যথাক্রমে ড্যাশ। উত্তর, কংগ্রেসের 4 এবং মুসলিম লীগের 4। 54, পাকিস্তানের ড্যাশ। উত্তর, 14 আগস্ট এবং ভারতে ড্যাশ 15 আগস্ট ব্রিটিশের ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হয়। লর্ড মাউন্টব্যাটেনের উভয় অনুষ্ঠানে যোগদানের জন্য একদিনের ব্যবধান রাখা হয়। 55, মানব ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসন মাইগ্রেশন পর্ব শুরু হয় ড্যাশ। উত্তর, ভারত পাকিস্তান দেশভাগের সীমানা ঘোষণার পরে। 56, কোট, অনেক বছর আগে আমরা ভাগ্যের সঙ্গে একটি চুক্তি করেছিলাম। মধ্যরাতে যখন বিশ্ব ঘুমিয়ে থাকবে, ভারত জীবন ও স্বাধীনতার জন্য জেগে উঠবে। আনকোট। গণপরিষদে 14 আগস্টের মধ্যরাতে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু,